বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার ঐতিহাসিক দুইটি উপজেলা ঈশ্বরদী এবং আটঘরিয়া এই এলাকার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইদের নিয়ে অনুষ্ঠিত আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, প্রাক্তন ছাত্র নেতা, পাবনা জেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক আবু তালেব মণ্ডল, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এই আওয়াজ যাদের কানে পৌঁছছে সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, এর জন্য তারই কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানবতার কল্যাণ সাধন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন মানুষ সৃষ্টি করেছিলেন, করার পরে সাথে সাথেই তাদের জীবন বিধান দিয়েছেন ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাকে নবী করে পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে পৃথিবীতে মানুষ আসবে আর জীবন বিধান পাবে না, এমন হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে অন্য কোনো লোক না থাকলেও মানুষ এবং জীবন বিধান একই সাথে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ থেকে প্রমাণ করে দুনিয়ার মানুষের কল্যাণ সাধনের জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওহীর যে জীবন বিধান শুরু থেকেই এটা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলা হয়ে থাকে 1,24,000 অথবা 2,24,000, যেটাই যেভাবেই বর্ণনা করা হোক না কেন, অসংখ্য অগণিত আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন এবং তাদের কাজ ছিল মানব রচিত মতবাদ নয়, বরং আল্লাহ তাআলার দেওয়া যে জীবন বিধান সেই জীবন বিধানকে কায়েম করার দায়িত্ব তারা পালন করে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তাকে অনুসরণ করার জন্যই আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আমরা হয়েছি। আমাদের কাজ হচ্ছে, আমাদের পরিচয়, আমরা আল্লাহর গোলাম, ইবাদুল্লাহ, ইবাদুর রহমান। আমাদের মালিক হচ্ছে আল্লাহ আর আমরা হচ্ছি আল্লাহর গোলাম। মালিকের কাজ হচ্ছে আইন দেওয়া আর গোলামের কাজ হচ্ছে আইন মেনে চলা। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানকে কার্যকারী করার জন্য, মেনে চলার জন্য, এই বিধানকে সকল মানুষের কাছে তুলে ধরার জন্য এবং গোটা রাষ্ট্রে, যে রাষ্ট্রে আমরা বসবাস করি সেই রাষ্ট্রে আইনকে চালু করার জন্যই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সেই আদর্শকে সামনে রেখে বিশ্বাস করে মানব রচিত মতবাদ, সে পুঁজিবাদ হতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ হতে পারে, জাতীয়তাবাদ হতে পারে, সমাজবাদ হতে পারে, এক কথায় মানব রচিত যত মতবাদ দুনিয়াতে আছে সকল মতবাদ এটা হচ্ছে মানুষের তৈরি বিধায় এটা ভুল মতবাদ। এই আইন হচ্ছে ভুলে ভরা। অতএব এই আইন যারা মেনে চলবে জীবনে তারা কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। যারা মানব রচিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর দেওয়া যে জীবন বিধান, সেই জীবন বিধান ইসলামকে যারা মেনে চলবে তারা নিজেরাও দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে, নিজেরা শান্তির পথে চলতে পারবে, অপরকেও শান্তির মধ্যে পরিচালিত করতে তারা সক্ষম হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ পর্যন্ত যত দল বাংলাদেশে এসেছিল, অনেক সরকার এসেছে, অনেক শাসন আপনারা দেখেছেন,
আপনারাই বলুন, আমাদেরকে তারা কি শান্তি দিতে পেরেছে? আপনার মৌলিক অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, তারপরে এইভাবে মৌলিক যে 5টা অধিকার আমাদের আছে, বাসস্থান থেকে শুরু করে আরো যত আমাদের অভাব অভিযোগ আছে, এই মৌলিক অভাব অভিযোগ পূরণ করার জন্য আল্লাহ তাআলা যে দায়িত্ব সরকারকে দিয়েছেন, সেই দায়িত্ব তারা পালন করতে ব্যর্থ হয়েছে। সে পুঁজিবাদ হোক আর মুজিববাদ হোক আর অন্য যে কোনো ব্যক্তির মতবাদ হোক না কেন, মানুষকে শান্তি দিতে পরিপূর্ণভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। অতএব এই শিক্ষা আমরা নিয়েছি। এরপরে আগামীতে যদি কোনো সরকার আসে, ওই সমস্ত যে সমস্ত প্রমাণিত ব্যর্থ মতবাদ, ব্যর্থ দল, ব্যর্থ সমাজ ব্যবস্থা কায়েম করে যে সমস্ত লোকেরা পথ দেখিয়েছে, ওই ব্যর্থতায় পর্যবসিত কোনো দলের দিকে, কোনো মতবাদের দিকে আবার কি আমরা ফিরে যেতে চাই? এটা যদি সিদ্ধান্ত আমরা নিতে পারি, তাহলে একটা সত্যিকার সফল সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আমি এক্ষেত্রে আর একটি কথা বলতে চাই, মানুষের জীবন কিন্তু শুধুমাত্র 60-70 বছরের জীবন এটাই যথেষ্ট এবং একমাত্র জীবন নয়। এই জীবনের পরে এমন একটি জীবন আছে যে জীবনের শুরু আছে, শেষ নাই, আখিরাতের অনন্ত জীবন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআন মাজিদে বলেছেন, আবতাগি ফীমা আতাকাল্লাহ দারাল আখিরাহ, সূরা কাসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা দিয়ে তোমরা আখিরাতের বাড়ি তৈরি করো। আমরা কিন্তু দুনিয়ার বাড়ি বানানোর জন্য ব্যস্ত, আখিরাতের বাড়ি বানানোর ব্যাপারে